হ্যালো এভরিওয়ান, আবির বলছি ওয়ান পয়েন্ট স্টাডি থেকে। আজকে আমাদের সাথে আছে আমাদের এখানকার মালয়েশিয়া ডেস্টিনেশন এক্সপার্ট সালমান মাহমুদ। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে মালয়েশিয়া নিয়ে। একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে কেন মালয়েশিয়া পড়াশোনা করতে যাবে, প্লিজ। জি ধন্যবাদ। মালয়েশিয়া বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে বেশ জনপ্রিয় একটি ডেস্টিনেশন। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম বেশ কিছু কারণ হলো কোয়ালিটি অফ এডুকেশন। আপনি জেনে অবাক হবেন, মালয়েশিয়ার প্রাইভেট এবং পাবলিক সব ইউনিভার্সিটিগুলোই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে থাকে তারা। সেই সাথে অ্যাফোর্ডেবল টিউশন ফিজের সাথে স্কলারশিপ অপরচুনিটি রয়েছে, লো কস্ট অফ লিভিং উইদাউট আইএলস অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের কোনো ঝামেলা নেই। এই ধরনের অনেক ফ্যাসিলিটির কারণে একজন স্টুডেন্ট মালয়েশিয়াকে তার উচ্চশিক্ষার জন্য বেছে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া, খুবই ভালো ইনফরমেশন। এখন আমি ভাইয়া জানতে চাচ্ছিলাম, মালয়েশিয়াতে আপনারা কোন কোন ইউনিভার্সিটি নিয়ে কাজ করছেন বর্তমানে? জি ধন্যবাদ। আমরা মালয়েশিয়ার বেশ অনেক ধরনের ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, যেমন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল, অ্যাভিয়েশন সহ বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। এর মধ্যে আমরা ইউনিভার্সিটি অফ সাইবার, যা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। মালয়েশিয়ার নেক্সট ইনটেকটা কবে এবং কয়টা ইনটেক আছে? বেসিক্যালি মালয়েশিয়াতে সেপ্টেম্বর অক্টোবর ইনটেক হচ্ছে প্রাইমারি ইনটেক, দেন ফেব্রুয়ারি মার্চ ইনটেক হচ্ছে সেকেন্ডারি ইনটেক। এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে জানুয়ারি, মে, জুন, জুলাই থ্রু আউট দি ইয়ার্স ইনটেক রয়েছে। তো ভাইয়া আমাদের প্লিজ বলবেন যে মালয়েশিয়াতে অ্যাডমিশন প্রসিডিউরটা কি? একটা স্টুডেন্ট কীভাবে মালয়েশিয়ার ভিসা বা অ্যাডমিশন প্রসেস করবে, প্লিজ। জি ধন্যবাদ। মালয়েশিয়ার অ্যাডমিশন এবং ভিসা প্রসিডিউর হচ্ছে পৃথিবীর অন্যতম সহজ একটি প্রক্রিয়া। তো একজন স্টুডেন্ট ফার্স্ট ভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে ভিসা জার্নি পর্যন্ত খুবই কম সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। যেমন ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর উইদিন এ উইক সে অফার লেটার পেয়ে যাবে, দেন তাকে EMGS প্রক্রিয়ার মাধ্যমে ভিসা করতে হবে। এই প্রক্রিয়াটি করতে 20 থেকে 30 দিনের মতো সময় লাগতে পারে। দেন EMGS 70% হয়ে গেলে সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, দেন মালয়েশিয়াতে সে ফ্লাই করতে পারবে। মোস্ট অফ স্টুডেন্টের কাছ থেকে একটা কোশ্চেন থাকে, মালয়েশিয়াতে পার্ট টাইম জব অ্যাভেলেবেল কিনা বা স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারতেছে কিনা বর্তমানে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? জি, এটা অধিকাংশ স্টুডেন্টেরই একটা কমন একটি প্রশ্ন। তবে মালয়েশিয়াতে সুখবর হচ্ছে বর্তমানে স্টুডেন্টরা পার্ট টাইম জব অ্যাভেলেবেল পাচ্ছে। যদিও এই সিনারিওটা আগে একটু কঠিন ছিল, কিন্তু বর্তমানে স্টুডেন্টরা অ্যাভেলেবেল পার্ট টাইম জব করে তাদের লিভিং কস্ট বেয়ার করতে পারছে এবং টিউশন ফিসও পার্শিয়ালি কভার করতে পারছে। থ্যাংক ইউ ভাইয়া। আরও একটি কোশ্চেন, মালয়েশিয়াতে আপনার পড়াশোনা শেষ করে বা হচ্ছে আপনার 1 ইয়ার স্টাডি করে সে কি কোনো টপ আপ করছে বা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে বা যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবে কি না? এটার সিস্টেমটা কি হয়ে থাকে সাধারণত? অবভিয়াসলি মালয়েশিয়াকে বলা হয় একটি পাথওয়ে কান্ট্রি। মালয়েশিয়ার মাধ্যমে স্টুডেন্টরা UK, USA, অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপের অনেক কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করে তাদের প্রোগ্রাম সম্পন্ন করতে পারছে। সেক্ষেত্রে সে 1 or 2 ইয়ার্স মালয়েশিয়াতে কমপ্লিট করবে, দেন রেস্ট অফ দ্য ইয়ার্স সে ইউরোপিয়ান আর আমেরিকান কান্ট্রিজে সে কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটি ইনফরমেশন জানার ছিল, সেটা হচ্ছে মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে সে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কোম্পানিতে জব করতে পারবে কি না বা প্রিভিয়াস রেকর্ডটা কী? আর মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে সাধারণত? এটা একটা কমন প্রশ্ন। মালয়েশিয়াতে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর গ্লোবালি ভালো জব করে থাকে। এর মধ্যে আইটি ইন্ডাস্ট্রিটা বেশ পপুলার। মালয়েশিয়ার আইটি বেশ বুমিং। আইটির পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল সেক্টর, এছাড়াও মেডিকেল, টেকনোলজি, এভিয়েশন সহ বিভিন্ন সেক্টরের নতুন জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। তাই মালয়েশিয়াতে স্টুডেন্টদের ক্যারিয়ার বেশ ব্রাইট। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমি আরেকটি কোশ্চেন করবো, এটা আমার কাছে মনে হয় স্টুডেন্টদের কাছ থেকে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি এই কোশ্চেনটা করে থাকে যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে
আইএলস লাগে কি না, প্লিজ। ওয়েল, দ্যাটস এ ইন্টারেস্টিং কোশ্চেন। এক্ষেত্রে আমি বলবো আইএলস লাগছে, আবার লাগছেও না। কারণ ইউনিভার্সিটিতে বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে, বাট ভিসা প্রসিডিউরের জন্য আপনার কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকছে না। সেক্ষেত্রে আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন প্রসিডিউর সম্পন্ন করে ভিসা সম্পন্ন করতে পারছেন উইদাউট আইএলসেই। বাট ভার্সিটির আইএলস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আপনাকে মালয়েশিয়া গিয়েও আপনি এটা ফুলফিল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আইএলস, মুয়েট, লিঙ্গুয়া স্কিল, ডুওলিঙ্গো অর যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়েই সেটা কভার আপ করতে পারছেন ব্যাচেলরের ক্ষেত্রে। আর মাস্টার্সের জন্য উইদাউট আইএলস সে এমওয়াই দিয়েই ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারছে। থ্যাংক ইউ ভাইয়া। আর লাস্টলি আরেকটা কোশ্চেন, মালয়েশিয়াতে গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা, লাইক হচ্ছে আপনার স্টাডি গ্যাপ। অনেকেই আছে ব্যাচেলর কমপ্লিট করে জব করে, তারপরে হচ্ছে এর অনেক দিন পরে মাস্টার্স করতে চায়, বা অনেকে আছে এইচএসসির পর কয়েক বছর অ্যাডমিশন বা বিভিন্ন কাজে লেট করে ফেলে, তো তারা ব্যাচেলরে যেতে পারবে কিনা, যদি আমাকে একটু এটা বলতেন। জি, ধন্যবাদ। মালয়েশিয়াতে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে 2 থেকে 3 বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা 10 বছর 15 বছরও অ্যাকসেপ্ট করে। সেক্ষেত্রে যদি রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে বেটার হয়। তাই স্টাডি গ্যাপ মালয়েশিয়াতে খুব বড় কোনো প্রবলেম না। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন। আশা করি আমাদের স্টুডেন্টদের খুবই হেল্পফুল হবে। আর লাস্টলি আমার একটা কোশ্চেন ছিল, স্টুডেন্টরা ওয়ান পয়েন্ট স্টাডিকে কেন চুজ করবে? ওয়াই চুজ ওয়ান পয়েন্ট স্টাডি, প্লিজ? থ্যাংক ইউ। ওয়ান পয়েন্ট স্টাডি ইজ এ ওয়ান স্টপ সলিউশন ফর স্টুডেন্টস হায়ার স্টাডিজ অ্যাব্রড। একজন স্টুডেন্ট তার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসিডিউর পর্যন্ত A to Z সাপোর্ট অন পয়েন্ট স্টাডি এর থ্রুতে পেয়ে যাবে, যার কারণে একজন স্টুডেন্ট তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করার জন্য অন পয়েন্ট স্টাডিজের উপর 100% আস্থা রাখতে পারে। ধন্যবাদ। তাহলে স্টুডেন্ট আর দেরি কেন, আপনারা তো আজকে ওয়ান পয়েন্ট স্টাডিজ এবং মালয়েশিয়া সম্পর্কে জানলেন। আমি বলবো যে ওয়ান পয়েন্ট স্টাডি আসলে একটা নন স্টপ সলিউশন, এই ব্রিটিশ ব্র্যান্ড সার্ভিং স্টুডেন্ট গ্লোবালি। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।